বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে গেল ৯ মাসে বন্ধ হয়েছে অন্তত ২০০ কারখানা। শুধু তাই নয়, অবস্থা এতটাই খারাপ যে নতুন ক্রয়াদেশ নেওয়াও যাচ্ছে না। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই আয়োজিত সেমিনারে এসব বলেন উদ্যোক্তারা। এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, কেবল ক্রয় নীতিমালা অনুসরণ করে গেল ৩ মাসে সাশ্রয় করা গেছে পৌনে ৪০০ কোটি টাকা। দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের জন্য অন্যতম প্রধান উপাদান প্রয়োজনীয় গ্যাসের সরবরাহ, যা দীর্ঘদিন ধরে মাথা ব্যথার কারণ হয়ে উঠছে উদ্যোক্তাদের কাছে। আমদানির আশ্বাসে কয়েক গুণ দাম বাড়ানো হলে সেখানেও সফল হতে পারেনি আওয়ামী সরকার। ফলে একদিকে সংকট আর অন্যদিকে বাড়তি ব্যয়ের বোঝা সইতে না পেরে গেল ৯ মাসে বন্ধ হয়েছে অন্তত ২০০ কারখানা। বিসিআই আয়োজিত সেমিনারে এসব তথ্য তুলে ধরে উদ্যোক্তারা বলেন, প্রয়োজনীয় যোগানের অভাবে উৎপাদন নেমে আসছে অর্ধেকের ঘরে। ফলে নতুন করে ক্রয়াদেশ নিতে পারছেন না ব্যবসায়ীরা। চায়নার উপর যে ডিউটি ইম্পোজ করছে, তাতে সেই ব্যবসাগুলো আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম এই সব জায়গায় শিফট হয়ে আসবে। অলরেডি কিন্তু আসা শুরু হয়ে গেছে, কিন্তু আমরা অ্যাকোমোডেট করতে পারছি না আমাদের অর্ডারগুলো। কেন অ্যাকোমোডেট করতে পারছি না? কারণ এক্সিস্টিং অর্ডার কিন্তু আমি টাইমলি শিপমেন্ট করতে পারছি না। তো 9.8 মাইনাস 2.4, বাকিটা চুরি। আমরা চুরি বলি, কালকে থেকে চুরি বন্ধ করতে হবে। সেটা যদি আমি করি আমাকে বন্ধ করে দেবেন, উনি করলে ওনাকে বন্ধ করবেন, চুরি বন্ধ করতে হবে। ইট হ্যাজ টু কাম ডাউন। এবং কিছু আমরা এক্সাম্পলারি পানিশমেন্ট দেখতে চাই। ব্যবসায়ীরা বলেন, জ্বালানির বাইরে গেল জুন থেকে শুরু হয় শ্রম অস্থিরতা। ফলে সেখানেও উৎপাদনে ক্ষতি হয়েছে অন্তত 30%। তাই এই ক্ষতি কাটাতে গ্যাসের চুরি বন্ধ করে সরবরাহ বাড়ানোর দাবি জানানো হয়। আপনি একটা পাইপ নেটওয়ার্ক অ্যানালাইসিস করে দেখেন কোথায় কোথায় পাইপ লাইনে কনজেশন আছে, প্রবলেম আছে। আপনাদের অন্য সব পাওয়ার প্ল্যান্টগুলো কমপ্লিটলি চালায় রাখতে হবে, যাতে করে গ্যাসের উপরে যেন চাপ কম পড়ে। এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, গেল ১.৫ দশকে অনিয়ম আর দুর্নীতির জঞ্জালে পরিণত হয়েছে পুরো ব্যবস্থা। বলেন, কেবল সরকারি ক্রয় নীতিমালা অনুসরণ করে ৩ মাসে জ্বালানি আমদানিতে সাশ্রয় হয়েছে পৌনে ৪০০ কোটি টাকা। আমরা কিন্তু সবকিছু উন্মুক্ত করে দিচ্ছি। এই যে আমাদের এলএনজি আমদানিতে একটা 23টা ফার্মের একটা লিস্ট ছিল, তা আমরা এই লিস্টটা উন্মুক্ত করেছি। অফকোর্স রিনিউয়েবল এনার্জি ইজ ওয়ান অফ দ্য সলিউশন, বিকজ প্রায় ৭-৮ বছর আগে ভিয়েতনাম ২ বছরে ১০,০০০ মেগাওয়াট সোলার এনার্জি করেছে, অনলি ইন 2 ইয়ার্স। অবস্থার উন্নতি না হলে চলতি অর্থবছর রপ্তানি লক্ষ্যমাত্রা নিয়েও শঙ্কার কথা জানান উদ্যোক্তারা। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।